তোর পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর এ বেটাইনার বেটি নবীজির সাহাবা নবীজিয়ে কবর নিজে হাত থইলা নবীজিয়ে কবর নিজে হাত থইলা ওই সময় নবীজিয়ে কবর থইয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান শহীদ হইছেন শহীদ সাহাবীরে নবীজিয়ে কবর থইলা কবর খানুরে মাটি দিয়া নবীজিয়ে সগুর পানি বুক বাসাইয়া ছাড়ন আর কইন আল্লাহু আকবার। হে মুসলমান কবর যাইবাই খালি জমকি আর জামকি গুনাত রাখিও না ওয়াজ সার্থ কইব ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে রুজু হই যাও নামাজের দিকে রুজু হই যাও ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস হারাম সারতাই না ইবাদত করা সম্ভব নাই তুমি সুদ ঘুষ মার গাঞ্জা বেহায়ামি বেপরদা সারতাই নাই কসম খুদার আল্লাহ তোমারে তার নামাজ নিয়া খাড়া করছো নাই হযরতে নবীর সাহাবারে নিয়া কবর তৈরা হযরতে সাদ নবীজি কবরের উপরে হাত রাখইন আর চিৎকার দিন আর খান্দইন আর কইন আল্লাহু আকবার। এরপরে নবীজি কটি দি দোয়া করইন আর কইন আল্লাহু আকবার। এরপরে মাটি দিয়া নবীজি উঠিয়া আইতে নবীজি মুখে দিক সেদিক ঘুরাইন নবীজি আসি কবর থাকি উঠইন সাহাবায়ে কেরামে কইন ওগো বিশ্ব নবী বহুত জনাজা আপনি পড়াইলাই কিন্তু আজকে দেখি আপনার শহীদ সাদের জনাজা আইতে সময় লম্বা গাই দিয়া আইলাই এরপরে কবরের সময় থইলাই মাটি দিয়া তুমি চকুর পানি বুক বাসাইয়া ছাড়িলাই গো নবী আল্লাহু আকবার কইয়া চিৎকার খেনে দিলাই ওগো বিশ্ব নবী। এরপরে দেখি আসিলাই মুখরে এদিক সেদিক ঘুরাইলাই কোনোদিন তো এটা দেখলাম না আজ দেখলাম কারণ কিতা নবীজি কইনো আমার সাহাবারে আজ আমি আমার সাহাদরে সাথী দিছিলাম কিন্তু জেহাদের আওয়াজ শুনিয়া আর তার বিবির লোকে বাসর রাত্র ত্যাগ করিয়া দিনের খাতিরে আইয়া জেহাদুল আমি গেলাম লগে লগে শহীদ হইল আমার সাহাদরে লাশ দেখি আমি একটু বরদাস্ত করতাম পারি আর না। এরপরে যে সময় কবর চইলাম মাটি উপরে ডালিলাম আর দেখলাম কবরে আইয়া যাত্রা মারি দিলাম আমি নবী বরদাস্ত করতাম পারছি না আমি দুঃখ লাগি গেছে যদি কবরে শিবা মারে আমার সাহাদে বরদাস্ত করতে পারত না এর কারণে হাত তুলা মারিয়া আল্লাহরে কইছি আল্লাহ আমার সাদ গুরে তোমার কবরের শিবা দিও না। আমি কইছি আল্লাহ তুমি বড় মেহেরবান আমার সাদরে তুমি কবরের শিবা দিও না। যেমনি আমি আল্লাহরে কইরাম দুই পাশর মাটি হরিয়া গেছে আসমান আর জমিনের মাঝখানে যতখানে খালি জায়গা সাদর কবর লাফা হয়ে গেছে গিয়া ওই সময় দেখছি জন্নতের হুর হল দৌড় উঠিছর খেয়াইয়া সাদরে আগুয়াইয়া নিতাম ওই সময় 70,000 ঘুরে দৌড় দিছ আর তার ফার টাং দেখা যার ফার নলা দেখা যার আমার নবীর শরম লাগি গেছে মুখে দিক সেদিক ঘুরাইলাম। এরপরে তারা লইয়াদের সময় জন্নতর দিকে দৌড় উঠিলা আমি নবীর শান্তি ওলা মনো আইল মুস্কিয়া সিদি কবর থাকি উঠিলাম জোরে কও সুবহানাল্লাহ। এটাই কইছে খলে কবজায় মেশিন চলে আদমের ঘুষ হলো না মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। আরে নমখেরাম জাতি 24 ঘন্টা দুনিয়ার ফিকির করো রাত বালিশও মাথা লাগাও 7টা পর্যন্ত ব্ল্যাঙ্কেটর তুলে তখন এরপরে 12,000 দাঁড়িয়ে দুনিয়ার জিনকি লইলাও মরতে কি মরবাই শয়তানোর জিম্মায় থাকবাই এখন পর্যন্ত ফিকির আইল না কিন্তু মরা থাকি বাসা খেরোর লাগে সম্ভব নাই। বাঁচতে পারবেন মাথো না তোরা বাঁচতে পারবেন পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর সালার যাওয়া আছে না নাই? আছে না নাই? ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান
কবরেতে রাখিয়া আসবা খায়ের সোনার সান। শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব বলে না আমার টাকা বেশ আমি দুদিন বাদে যাইব বলা হইব ওরা মাতই না তাইলে নমাজ নাই খেলে। আমার এন্ডিং টাইম এখানে খাসা হয়েছে একটা সেকেন্ডও আগে যেতাম না। আমরা মানুষের ওয়াজ রাখলে অন্তত সাই মানুষের এটা শুনো ও ওয়াজের নাম ওয়াজ, কারণ আল্লাহ কইছে ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজ শুনিয়া দিল আল্লাহর ডর ফয়দা হইতো, ডর ফয়দা হইতো, তার নাম ওয়াজ। ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের ফয়সালা এরাও মুমিন যারা ওয়াজ নসিহত শুনলে দিলর ডর ফয়দা হয়, কবরের চিন্তা আই হয়, মৌতর চিন্তা আই হয়। আর এটা যদি আয় নাতে ওয়াজ শুনিয়া এগুলোর নাম ওয়াজও নাই শুনাও নাই। মাত বুঝা গেছেন মাতো না কেন? হ্যাঁ আমরা এটা ওয়াজও নাই শুনাও নাই, খানা নষ্ট চাই ঠান্ডা কিলো হইতো, ঠান্ডা কিলো হইতো না নি। গাছে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণে আসেনি মাতো না কেন? ও গাছ আর মাছ আর হরিণ দিয়ে চিনিয়ে তুমি করতে কিনা লাভটা কিনা? আর তুমি তাই লগে লগে খালি সল্লাল্লাহ, ইটার লগে সল্লাল্লাহর কী সম্পর্ক আমি কিচ্ছু বুঝছি না। এটা মানুষের কিতা শ্রোতাও বা কিতা হয় আর বক্তাও বা কিতা হয়, দুঃখে মাতি আর খারাপ লাগেননি মাতো না কেন? হ্যাঁ 2 নম্বরে নাচানাচি করিয়া কোনো কামিয়াবি নাই। এখানে আল্লাহ রসুলটাকে লই আজ পর্যন্ত কোনো সাহাবি আসেননি বলে ওটা গাইয়া গাইয়া ওটার লগে দূরে কানেকশন ওটা কোনো আসেনি, কোনো কিতাবও আছে। আমরা অত লগে যেই ইর হয় লাগি ওটাত ইর হয় আউরি দিও না, না খালি কেয়ামত সারা বিভূতি বনবায়। মাত বুঝা গেছে না? বেজানো নাই আমার মাতে সংস্কার হওয়ার কারণে কিছু কিছু মাথা লাগে এরে এরে। আমরাও খালি খানে আরাম পাইতো, টান হইতো দিছে বেটা টান কলিঞ্জা চড়িয়া নিছে কি আইসিনি বেটা তোমার কলিঞ্জা চড়িবার লাগে। এর লাগে তো অ্যাকশন করে না রে ভাই। সাহাবাই কেরামে নবীজি বয়ান করতা খানতে 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 তারা সব দিল বসিয়ে যাইতো। এরপরে ইলা হইতো বেহেস্তর বয়ান করলে আল্লাহ বেহেস্ত দেখাই দিতা কৌ সুবহানাল্লাহ। আইজ ওয়াজ মানুষে আওয়াজ করছে খালি খানোর আরাম পাইতো, দিছে রে বউ হুজুরে ঠান দেবা খেসিছে বারোই হাজার কিন্তু মাঝে উড়ে না আসেনি না নাই। লাগি আল্লাহ আমরা বুঝার তৌফিক পাবা আমিন। কবরের প্রস্তুতির দরকার আসেনি না নাই? আসেনি না নাই? কসম খোদার ও আমার নমাজ লইয়া কবর যাইতাই নাই, বড় বিপদ আছে আসেনি না নাই? সারাই নমাজ লইয়া যাইতাম তো ইনশাআল্লাহ। কবর সোয়াল 3টা আছে, সারার জানা আসেনি? এই 3 সোয়াল না দেওয়াও লাগবো। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল কবরের সময় যাইবাই আমার ভাই হলার বুজুর্গ হল, আমার ভাই হল রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। ও বেহায়া বেপরদার মনি, তোমারে আল্লাহর বিধান না মানিয়া বেপরদা 24 ঘন্টা আনটি বেনেটি লাগাইয়া উচ্চা জুতা লাগাইয়া চলে যায়। একটা যদি আজরাইলে জাফটা মারি দেন আর যদি তুমি কবর যাও ফেরেশতাদের সময় হাজির হইবা, তুমি জবটা খিলা দিতাই। হে ওয়াজ করারা যুবক হল রে, তোমরা নিজরে জিকা আমরা ওয়াজ করাই আর আমরা যদি নমাজ ঠিক করি না মত কোন সময় আছে জানি না, কবর খারে লইয়া যাইতাম। হে ওয়াজ খড্ডা ওয়াজ উন্ডা হল, একবার চিন্তা করি আমল যদি শুনিয়া থাকে না কবর গিয়া কিলা সোয়াল জবাব দিতাম। ওলা বিরাট আকৃতির ফেরেশতা ঢুকিবা 7 মহাসাগরের ফানি তার মাথার ছাড়ো যদি ফার ফাটাক 1 ফুটাও হইতো না। একবার কও না সুবহানাল্লাহ। এটা তো আমরা চিন্তাও করি না রে। হইল নবীজি যে সময় মেয়েরাজও গেল, এখন মাত খেয়াল করো, মেয়েরাজও গিয়া দেখলা 8 জন ফেরেশতায় 8 ফেরেশতায় আল্লাহর আরশ খান খান্দ লইয়া উবাইছেন। এটা কোন জমানা থাকি উবাইছেন আল্লাহ জানেন, সেও কইতাম পারতাম না। আর কতদিন থাকবা এটা জানি জানেন, সেও জানি না, আমরা জানি বলা নাইনি। ও 8 জন ফেরেশতা যে উবাইছেন আল্লাহর আরশ খান 1 জনের খান্দ 8 জন। ও নবীজিয়ে ফরমাইতরা এই 8 ফেরেশতা আমি বালা করি চাইলাম, তারার 8 জনের খান্দ খান তো আল্লাহর আরশ, আর তারার 16 খান ফাও 7 জমিনের নিচে। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন খানো আর সারা খানো জমিন আর খানো 7 জমিনের নিচ। ও যে প্রথম আকাশ দেখান, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যা আছে সারা শেষ হয়েছে। তারা জ্ঞান শেষ করিয়া কইছেন আকাশ বলতে কিছুই নাই, কইছেন না মহাশূন্য। দুনিয়ার বিজ্ঞানের মাতও নাইনি,
তোরা খানা কন্যা সব বিজ্ঞান যা আইসো এখানে আর কিয়ামত পর্যন্ত আইবা আকাশর তেন মাপ পাইবার বাপর ক্ষমতা নাই পাইতা না কিন্তু আমার আল্লাহর কোরআনে কইছে খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ কইছে ও দুনিয়ার মানব গোষ্ঠী রে তোমরা জ্ঞান শেষ হইব পয়লা আকাশের মাপ পাইতাই নাই আমি এখান নাই 7 খান বানাইছি তিবাক মানে তাক হিসাবে ভালো করে খেয়াল করি ইমান আনা দরকার এটা ইমান আনা ফরজ মুসলমান আল্লাহর সৃষ্টি আল্লাহ কইছে 7 খান আমি বানাইছি একিন রাখা লাগবো এখানেও যেখান পয়লা আকাশ যতখান দুনিয়া থাকি 2 নম্বর আকাশটাও সেই সময় পরিমাণ 3 নম্বর আকাশ ওলা আপনার চিন্তা করি দেখো 7 আকাশের উপরে খেয়াল করো আমার ভাই 7 নম্বর আকাশের উপরে আল্লাহ আরশ বানাইছে ও মুসলমান কিয়ামত পর্যন্ত যদি পয়লা আকাশের স্থান পাওয়া যায় না তাহলে একবার চিন্তা করো আল্লাহর আরশ গান কত দূর হই মুসলমান এলে দুনিয়ার শিক্ষা এরে হুনকুয়া দুনিয়ার শিক্ষা আসমানের তলে আকাশ পর্যন্ত যাইতো পারছেও না পারতেও না মাত বুঝা গেছে আর কোরআন শরীফের শিক্ষা এবং আল্লাহর নবীর শিক্ষা 7 আকাশের উপরে নাই মাতই না কেন তাইলে কোরআনী শিক্ষার লোকে আপনার দুনিয়ার শিক্ষার কোনো তুলনা আছেন দুনিয়ার যত বড় বৈজ্ঞানিক ইবেটা খর মেসাব বানাইয়া খরতায় গীতা সারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওই গেলে গিয়া আর এখন হাফিজ আলিম এটার দরকার নাই মুসলমানে ব্রেন ওয়াশ করিও প্রত্যেক মুসলমানে হাফিজ আলিম বানানি ফরজে কাফায়া কোনো গাঁৱত যদি এক মানুষ মরইন আর যদি তার জনজা আপনার কয়জনে করইন ফরজ নানি করা তোরা মাতইন না সারার জিম্মা আদা হইব আর যদি সেও করেন না আস্থা গাঁৱৰ মানুষ আল্লাহর কাছে দণ্ডি হইমুনি না ঠিক তদ্রুপ এক এক এলাকার ভিত্তিক আলিম হাফিজ বানানি ফরজ যদি বানাও না তাইলে